আকবর দোয়া শিখার জন্য কার কাছে গেছে? আরো জোরে বলেন না, কার কাছে? তাহলে উসিলা কে? নবীজির কাছে আসছে। এজন্য আল্লাহ বলছেন জাউকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, কামানে আপনি, হে আমার হাবিব যদি আপনার কাছে আসে, না আসলে তার কোনো সাহারা, আরো জোরে বলেন না সাহারা, কার কাছে আসতে হবে? আজলে উনকি পানা আজ মদদ মাंग উনসে। আলা হযরত বলছেন এই জন্য আজলে উনকি পানা আজ মদদ मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुने या रसूल अल्लाह सलाम हबीब अल्लाह। मदीने की खीते खुदा तुझको राखे, मदीने की खीत खुदा तुझको राखे, मदीने की खीत खुदा तुझको राखे। गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले, चमक तुझसे पाते हैं सब पाने। मेरा दिल भी चमका दे चमकाने, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने, मेरा दिल भी चमका दे। मदीने की खीत खुदा तुझको राखे, मदीने की खीत खुदा तुझको, मदीने की खीत खुदा तुझको राखे, खुदा तुझको राखे। गरीबों फकीरों को ठहराने, गरीबों फकीरों को ठहराने, चमक तुझसे पाते हैं सब पाने। मेरा दिल भी चमका दे चमकाने, मेरा दिल भी चमका दे चमकाने। बोलुन ना सुबहान अल्लाह। गुनाहगारेर, गरीबेर, ফকিরের, মিসকিনের সব কিছুর যিনি জিজ্ঞাসাকারী, ও আমার উম্মত তুমি কোন সমস্যায় আছো, কোন দুঃখে আছো, কোন কষ্টে আছো, তুমি আমার কাছে আসো। আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার সমস্ত সমস্যা দূর করার জন্য আমি নবীকে আল্লাহ মাহি বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার নবী বলেন আমার এক নাম হচ্ছে মাহি। আমার এক নাম কি? আমার নবীর 5টি বড় বড় নাম আছে, অনেক নাম, হাজার হাজার গুণবাচক নাম আছে। তন্মধ্যে আমার নবী বলেন আমার এক নাম মুহাম্মদ,
আরেক নাম আহমদ, আমার আরেক নাম মাহি, আমার আরেক নাম আকিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আরেক নাম হচ্ছে হাশের। আমার নবীর 5 নাম বড় বড়, এগুলো মুখস্থ রাখ। মুহাম্মদ, আহমদ, মাহি আর আকিব, হাশের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা নামের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এশার আজান হচ্ছে। মাহি মানে আমার নবী সমস্ত সমস্যার সমাধানকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম সমস্যায় পড়লে কার কাছে আসতেন? আরো জোরে বলেন না কার কাছে? আমার নবীর কাছে আসে কিছু চাইলে কি শিরক হবে? আরো জোরে বলেন না শিরক হবে? জুমার দিন আমার নবী খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। বুখারী শরীফ কিতাবুল ইস্তিসকার মধ্যে ৪র্থ পারার শেষের দিকে হাদিসটি বারবার তাকরার হয়েছে। অনেকবার এটা লেখা হয়েছে। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি অনেকবার লিখেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। আমার নবী জুমার খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় মুসল্লিদের ভিতর থেকে একজন দাঁড়ালেন, গ্রামের বাসিন্দা। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আজকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি চলছে, খরা চলছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইন্নানা ফি বাহরি গাম্মিম মুগরাকুন খুয ইয়াদি সাহিল লানা আশকালানা সালাতুন ইয়া যাই হোক, কি বলতে চাচ্ছিলাম, আমার নবী কি দিচ্ছিলেন? খুতবা। কি দিচ্ছিলেন? কোন দিন? জুমার দিন। কোথায়? মসজিদে নববী শরীফের মিম্বরের উপরে। এমত অবস্থায় একজন দাঁড়ালেন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের খাল বিল শুকিয়ে গেছে, গাছগাছলা মরে যাচ্ছে, কৃষি খামার নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখিরা পানি পাচ্ছে না, মানুষও পানি পাচ্ছে না, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। এমনিতেই মরুভূমির দেশ, সামান্য যে পানি আমরা কূপ থেকে তুলি বা বিভিন্ন ভাবে পাওয়া যায়, সেগুলো পাওয়া যাচ্ছে না। মদিনাতুল মুনাব্বারার মধ্যে কহাতসালি চলছে, অনাবৃষ্টি চলছে, খরা চলছে। আপনি একটু আমাদের জন্য দোয়া করুন না, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করুন আমাদের পক্ষ হয়ে। আমাদের কোন পাপের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না সেটা তো আমরা জানি না। আপনি নবীর সুপারিশ পেলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন, রহম করবেন। ফাদুল্লাহ ইউগিসুনা, আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আরেকটু জোরে বলেন আল্লাহর প্রিয় নবী ফারাফা ইয়াদাইহি, সঙ্গে সঙ্গে ওই মিম্বরের উপর দাঁড়িয়ে 2 হাত তুলে দিয়েছেন। কি করে দিয়েছেন? 2 হাত তুলে দিয়ে এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এইভাবে 3 বার বলেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য রাবী সাহাবীরা বলছেন, আমরা সে সময় মদিনার আকাশে কোন একটা কালো মেঘ তো দূরের কথা, কোন একটা কালো চিহ্ন পর্যন্ত আমরা দেখি নাই। কিন্তু হঠাৎ করে পশ্চিম দিক থেকে
একটা বিশাল কালো মেঘ এসে মুহূর্তের মধ্যে ও সমস্ত মদিনার আকাশকে মেঘাচ্ছন্ন করে ফেলেছে। কালো হয়ে গেছে গোটা গোটা মদিনা, আঁধার অন্ধকার হয়ে গেছে, যেন এইমাত্র সূর্য ডুবে সন্ধ্যা নেমে এসেছে। এরকম পরিস্থিতি হয়ে গেল। আমরা মসজিদ থেকে বের হবার আগে আগে আমার নবী মিম্বর থেকে এখনো নামে নাই, নামাজ শেষ হয় নাই, কিন্তু দেখা গেল তো মুষলধারে বৃষ্টি পড়তে পড়তে মসজিদ থেকে আমরা আর বাইরে বের হতে পারছি না। সমস্ত এলাকা পানিতে থই থই করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি